ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন, বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। তাকবীর দেন না মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে। আর বুড়ারা তাকবীর দেন না, তাহলে বুড়ারা গরম হবে। বুড়া আপনি উঠেন তো। কয় যে ইকোনমিস্ট কয় যে 4টা দিন কোন সরকার ছিল না। কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? 424, 96 ঘন্টা, তাই না? কোন সরকার ছিল না। আমেরিকার মতো উন্নত দেশে, ইউরোপের মতো উন্নত দেশে 1 ঘন্টা কারেন্ট না থাকলে, সরকার আছে সব ঠিক আছে, পুলিশ ওদের যত রকমের বাহিনী সব, সিসি ক্যামেরা সব আছে, শুধু সরকার যায় নাই, খালি কারেন্টটা গেছে। ওই 1 ঘন্টায় হাজার হাজার ধর্ষণ, হাইজ্যাক, খুন ইত্যাদি ঘটে যাবে। আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুস, নৈতিক মানটা, ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি। 96 ঘন্টা এদের কোন সরকার নাই দেশে, গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুরব্বি উঠে একটু তাকবীর দেন না, বুড়া মিয়ার একটু তাকবীর। এই না হয়েছে, শোনেন, এই আমলে যত তাকবীর দিবেন বুড়ারা দিবেন। এটার একটা কৌশল আছে, একমত আছে, কারণ আছে। কারণটা কি? কারণ হইল পার্শ্ববর্তী যারা আমাকে হামলা করতে চায়, ওরা চাইয়ে দেখবে আর বলবে, ওরে বাপরে বাপ, যে দেশের বুড়ার এত তেজ, জওয়ানের কি অবস্থা। বাইরে যাস না, এইসব দেশে যাওয়া ঠিক না। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস মনে পড়লো। উনি ছোট্টখাট্ট ছিলেন, ঠিক না, ছোট্টখাট্ট, কিন্তু জ্ঞানের গোলা বারুদ। উনি খ্রিস্টানদের সাথে উনি ধর্ম নিয়ে তর্কবহস করতেন, ওদেরকে পরাস্ত করে দিতেন। তো ওনার কৌশল ছিল কি, ওনার এক ছাত্র ছিল এই মোটা, একেবারে আপনার 6.5 ফুট লম্বা, এই মাথা, হাফিজ ভুঁইয়ার মতো। আমাদের হাফিজ ভুঁইয়ার নাম কারা কারা শুনছে? একটা হাত তুলে দেখি। আরে হাফিজ ভুঁইয়া, আল্লাহ ওরে জান্নাত নসিব করুন। আমার চাচায় গল্প করতো, হাফিজ ভুঁইয়ার একটা হাত আমাদের গোটা বডির সমান এরকম মোটা ছিল। একটা হাত, আমাদের বডিটা যত মোটা, একটা হাত এত মোটা ছিল। হাফিজ ভুঁইয়ার মাটির এই টুকরি, মাটির ওড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না। এত বড় পুরা মাটি ভর্তি করে কয়েকজনে তার মাথায় দিত। এই বশিকপুর, কিন্তু এই হাফিজ ভুঁইয়ার বশিকপুর কইলাম। পদ্মারহাট, আজকে পদ্মারহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন। এই পদ্মারহাট পাইছেন কই? হাফিজ ভুঁইয়ার হাতে পাইছেন। পদ্মারহাটে বিশাল জঙ্গল, সব চিতাবাঘ, বাঘে ভরা, হয়তো টাইগারও ছিল। কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না। হাফিজ ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছে, তুমি সাফ করবা।
একবারে সত্য ঘটনা, আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে। ওনারা হাফিজ ভুঁইয়াকে সচক্ষে দেখেছেন, শুনেছেন, প্রত্যক্ষ করেছেন। হাফিজ ভুঁইয়া পোদ্দার বাজারের জঙ্গল সাফ করতে গেছে, বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে। সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি, এক আষাঢ় মারি নারিকেল গাছের গোড়া সবাই থই ঘুমা। এটা হাফিজ ভুঁইয়া, আই এম হাফিজ ভুঁইয়া। কি পেয়েছিস তুমি, বুঝেন না? পরে বিকেল নাগাদ দেখতেছে যে 6টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাফিজ ভুঁইয়া। আপনি উঠেন না কেন? আপনি হাফিজ ভুঁইয়া জিন্দাবাদ দেন। আলহামদুলিল্লাহ। ও ভাইরা, তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা, এই সাপ দাড়ি বিশাল। তো ওরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইস না, তুই চুপচাপ থাক। এটা আসলে তেমন তর্ক জানে না, আবা কাবা পড়াইয়া দেখা যায় কিরকম, মনে হয় যেন মহারাজ বসে দিছে। আর হুজুর তো ছোট্ট খাট্ট। হুজুরে যখন বয়ান শুরু করছে, এক একটা বয়ান গোলা বালুদের মতো হুজুর দিচ্ছে। খ্রিস্টান মিশনারিকে কয় কি কয়, ये छोटा मौलवी इतना तेज है, ना जाने वो बड़ा मौलवी क्या क़यामत बर्पा कर देगा। এই ছোট হুজুরের এই অবস্থা, এই বড়টা শুরু করলে কি কিয়ামতটা হবে আজ এখানে, বাইরে দরকার নেই। হ্যাঁ, বিলকুল সহি হ্যায়। এটা তো ইতিহাস, এটা কোনো হেয়ালি কথা না, বাস্তব কৌশল। এটা কি নিতে হবে? কৌশল নিতে হবে আমাদেরকে। হাফিজ ভুঁইয়ার কথায় বসে করে হাফিজ ভুঁইয়া, এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব, বুড়া দিয়ে স্লোগান দেব। উপদেশটা বসাইছি সব বুড়া, আলহামদুলিল্লাহ। ওরা ভাবতেছে রে জওয়ানগিরি তো এখনো শুরু করে নাই, বুড়ারাই এত বাড়তেছে। যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে। এটা হেকমা। এটা কি হাফিজ ভুঁইয়া? হাফিজ ভুঁইয়ার অনেক কাহিনী। আস্ত নারিকেল গাছ কাঁধে নিয়ে চলে যেত। আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কোমরে ঘাঁটত, বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লই দৌড় দিত এদিকে। দোনো পক্ষরে বাঁশের নিচের ডলি চলে। কিসের মারামারি? মারামারি যদি তাবলিগ জামাতে এই মারামারিটা ওনার আমলে হইতো, হাফিজ ভুঁইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেত। ভাই, আমাদের এরকম হাফিজ ভুঁইয়ার দরকার আছে না নাই? চাই ওরকম তাগড়া হাফিজ ভুঁইয়াদের দরকার বাংলাদেশের জন্য। ও ভাইয়েরা, হাফিজ ভুঁইয়ারা আল্লাহ মাফ করে দেন। বসে করে রাখা আমার বাড়ির লগে তো বাড়ি। হাফিজ ভুঁইয়া ওনার যখন একবারে বয়স শেষ, চোখ দর দিয়া পড়ে গেছে, দেখতে হলে এই ভ্রু তুলে তারপরে দেখা লাগতো। বিশাল এক গাছের গোড়া, ঢেকির লোট বানাবে ওটা পুকুরে। 6 জন তার বদিল্লা নিছে। বদিল্লাদেরকে, কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস, এটা কাজে লাগাবো। 6 জনে চাইছে, পারে না। বুড়া দেখে ঠেকে কয় কি, আচ্ছা থাক, বুঝছি তোরা পারতি না, তো আমি গোসলের সময় তুলি তো মনি। ওরা কয় বুড়া মনে করছে তোমার আগের সেই দিন আছে। ওরা তামাশা দেখার জন্য বসে আছে। বুড়ায় বাঁশ একটা নিয়ে এটার কিনারে আয়না, 2টা হাত মেলছে, কয় জানো কেরানের মতো। ঠিকই ওই দুটো এমন লইয়া ফুটবলের মতো মেলা মারছে। লিল্লাহি তাকবীর। বশিকপুরে খালি আলেমের গল্প শুনছে, হাফিজ ভুঁইয়ার গল্প আজকে কইলাম। আল্লাহু আকবার। ও ভাইরা,
وأتاهم العذاب من حيث لا يشعرون শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা? পারেন কিনা? নতুন নতুন ভেরিয়েশন, এমন ভাবে শাস্তি আসবে কল্পনাও কেউ করতে পারবে না। আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, সচিবালয়ে আগুন, রাস্তাঘাটে মারামারি, তাই না? বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ বাবারে, এমন মার আসতেছে সামনে। এমন আকাশের মার সামনে আসতেছে, তওবা করো তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। বাংলাদেশ নিয়ে ফার্দার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবে না, এর বাইরে থেকে করবে না। বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। 5ই আগস্ট এটা কোনো মানুষের কাজ ছিল না, এটা স্রষ্টার কাজ ছিল, এটা আল্লাহর কাজ ছিল, এটা সর্বশক্তিমানের কাজ ছিল, ঠিক নয় কি? মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, সে আল্লাহ চাইলে মাকড়সার আশের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন, ঠিক না? পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারেন, পারেন না? 2004 সালে সুনামি হয়েছিল না? 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা। মোটরসাইকেল, ট্রেন, বড় বড় জিপ, এত ওজনী, ডুবতে পারতেছে না, পানির গতির সাথে সব ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার! আল্লাহর ক্ষমতা কত বড়! এখন আল্লাহ তাআলা বলে যে আমার সামনে থেকে সরে যা, আমার বান্দা বাংলাদেশি মুসলমান, আমি ভালোবাসি এগুলো রে, আমি এদের সাথে খুব, আমার এরা পছন্দের। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে বহুত করে দিয়েছিল, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালিহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু, কিশোর, তরুণ তরুণীকে ইসলামের রাজপথে, মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর, মিথ্যার উপর সত্যের বোম্বিং করি আমি। আল্লাহ বলেন সত্য একটা বোম, আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া যাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়, ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে, যার সিনায়, যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা
وإنا له لحافظون। এই কোরআন আমি দিয়েছি, আমি নাযিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাযিল করি আকাশ থেকে। এখনো কোরআন, লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি বোমিং হয়ে গেছে অলরেডি, কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না? শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে। আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত। কিসের বরকত? নাহলে ধূলিসাৎ হয়ে যেত, অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। কোরআন বুকে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে কোরআন শেখান কর্মসূচি, দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরআন পড়বে, সময় তাহাজ্জুদ পড়বে। কি পড়বে? কারণ কি? ধর্মই নিরাপত্তা দেয়। ধর্ম কি দেয়? জাহান্নাম থেকে নিরাপত্তা কি বন্দুকে দেবে? মেশিন গানে দেবে? জঙ্গি বিমান, ট্যাঙ্ক, কিসে নিরাপত্তা দেবে? এত বড় জাহান্নাম, যেই জাহান্নামের এক কোনা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই, সেই জাহান্নাম থেকে সেফটি, নিরাপত্তা কিসে? কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ঠিক না? ও ভাইরা, তাইলে আমলের মধ্যে ক্ষমতা কেমন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, অগ্নিবাণ মেরেছিল, লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আঘাতে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক নয় কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের এখন শক্তির দরকার। শক্তির অপর নাম শান্তি। শক্তির অপর নাম শান্তি। শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না। আমেরিকারে কেউ মারতে যায় না কেন? শক্তির কারণে, ঠিক না? শক্তি আছে। আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে। এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে। কারা? মুরব্বীরা স্লোগান দেবেন, ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, তুমি ইসলামের দিকে ডাকো, তবে কৌশলে। কিসে? কৌশলে। আমার এক বাংলা স্যার ছিল, টুমসর মাদ্রাসা, টুমসর আলিয়া মাদ্রাসা বাংলা স্যার, সম্ভবত উত্তরবঙ্গে বাড়ি। তিনি বলে, আমি একদিন স্টিমারে বসে আছি, এক মুসলমান আর এক হিন্দু ঝগড়া লাগছে। এটা একটা হিন্দু মুসলমানের কারো প্রতি আমি এখানে ঘৃণার জন্য বলতেছি না, একটা তর্ক আর কি। হিন্দু ভদ্রলোক বলতেছে মুসলমানটাকে যে, দেখো আমরা হিন্দুরা 12 হাত লম্বা ধুতি পরি। কয় হাত? আর মুসলমান তুমি কি পরলা? লুঙ্গি একটা পরছো, 4 হাত, ঠিক না? মুসলমান যে সে ছিল মূর্খ, অত শিক্ষা টিক্ষা ছিল না, আর ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ। এখন ওই মুসলমান বাসানা চুপচাপ রয়েছে, কিছু কয় না। তা আমার স্যার সাথে বসা, উনি কয়, আমার তো সহ্য হয় না। আমি হিন্দু ভদ্রলোককে বললাম, জি জনাব, আপনি যদি অনুমতি দেন, যেহেতু উনি আমার মুসলিম ভাই, উনি তো কোনো উত্তর দিতে পারছে না, আমি কি উত্তরটা দেবো? হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই ভদ্রলোক মনে করেছে তো দেখি মোল্লা, উনি আবার দাড়ি টুপিওয়ালা,
আর কি আর বলবে। আমার ওই বাংলা স্যার বলতেছে, জি জানাব আপনি কি কুত্তার লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলে কত বড়? এত বড়। ছাগলের লাশ দেখেছেন? হ্যাঁ দেখেছি। কত বড়? সামান্য। কুত্তার লাশ এত বড় হলে কি হবে? ও 12 মাস ল্যাংটা। আর ছাগলের লাশ এতটুকু হইলে কি হবে? মাশাআল্লাহ 12 মাস তো সতর ঢাকা। ঠিক না বেটি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কৌশল লাগে না? কৌশল লাগে। আল্লাহর দ্বীনের দিকে ডাকতে কি লাগে? কৌশল লাগে। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আমি তো মনে করি সেই সৌভাগ্য আমাদের কপালে লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। মানব জাতিকে আমরা ইসলামের দাওয়াত দেই। বাংলাদেশে যারা আছে সবাইকে ইসলামের দাওয়াত দেই। আশেপাশে যারা আছে বন্ধুরা সবাইকে ইসলামের দাওয়াত রইল। ইসলাম আল্লাহর দ্বীনের নাম, এটা মুসলমানের ধর্মের নাম না। ওরা মুসলমানের দোষে ইসলাম কবুল করে না। আমি বলি এটা ভুল মনে করেছো তোমরা। ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا في دين المسلمين নাকি في دين الله في دين الله, ঠিক না? হিন্দুর মাবুদ কে? হিন্দুর সৃষ্টিকর্তা কে? খ্রিস্টানের স্রষ্টা কে? ইহুদির স্রষ্টা কে? বৌদ্ধের স্রষ্টা কে? ফি দীনিল্লাহ। তাহলে আল্লাহর দ্বীন যদি ইসলাম হয় তাহলে এটা সবার ধর্ম, এটা ঠিক না? এটা কবুল করার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে জান্নাতে যাওয়ার অধিকার সবার আছে না নাই? এটা কবুল করে চির জাহান্নাম থেকে বাঁচার হক সবার আছে না নাই? আমি জানি, অত্যন্ত ভালোভাবে জানি, তোমরা হিন্দুরা, তোমরা বৌদ্ধরা, তোমরা খ্রিস্টানরা, তোমরা ইহুদিরা আর কয়েক বছরে সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আকাশের আল্লাহ বলেন, জমিনের আল্লাহ বলেন, ওয়াইম মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসতেছেন, রেডি হচ্ছেন আসার জন্য। উনি যখন আসবেন, উনি মরার আগে সমস্ত আহলুল কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন।